একটা ভিডিওতে দেখলাম এক নারী তার দুই সন্তান, কোলে একটি সন্তান হয়তো 3 বছর বয়স হবে, আর তার কাছেই আরেক সন্তান, মেয়ে সন্তান, তার বয়স 5 কি 6 বছর হবে। এই দুই সন্তান নিয়ে স্বামীর কবরের কাছে যে হাউমাউ করে কাঁদছেন এবং বলছেন যে তোমাকে ছাড়া আমাদের কোনো উপায় নেই, আজকে তুমি নেই, এখন আমাদের যে কষ্ট হচ্ছে তার কোনো অন্ত নেই। তুমি যখন বেঁচে ছিলে তখন তোমার সাথে ছোট ছোট বিষয় নিয়ে কত তর্ক বিতর্ক করেছি, কত বায়না ধরেছি, তোমাকে কত তুচ্ছ করেছি, অপমানিত করেছি, কত লোকের সাথে তোমার তুলনা দিয়েছি, কথায় কথায় বলেছি তোমার এই সংসারে লাথি দিয়ে বাপের বাড়ি চলে যাব, চলেও গেছি। আবার কিছুদিন পর হয়তো চলে এসেছি তোমার কাছে। তুমি সে সময় বলেছিলে যে তুমি ছাড়া আমার কোনো আসলে যাওয়ার জায়গা নেই, যতই আমি কিছুদিনের জন্য বাপের বাড়িতে যাই। কিন্তু তুমি বলেছিলে তুমি যখন মারা যাবে তখন আমি তোমাকে চিনব। সেই আমি এখন তোমাকে চিনেছি, কিন্তু যখন চিনলাম তখন আমার আর কিছু করার নেই, তোমারও কিছু করার নেই, কারণ তুমি ধরা ছোঁয়ার এখন অনেক দূরে, তুমি কবরে শুয়ে আছো, আর আমি দুই সন্তান নিয়ে এখন অথই সাগরে ভাসছি। আমার কোথাও আর যাওয়ার নেই। আসলে এই ভিডিওটি দেখে এবং নারীর সেই ক্রন্দন, তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আর এই কথাগুলো বলছিলেন। যে সন্তানের বয়স 4-5 বছর, সে তো বুঝতে পারছিল, সেও কান্না করছিল বাবার জন্য, বলছিল বাবা তুমি ফিরে আসো, তুমি ছাড়া আমাদের কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি ছাড়া আপন আর কেউ নেই, বাবা তুমি ফিরে এসো। কিন্তু বাবা কি আর ফিরে আসবে? এই দুনিয়াতে নারীদের জন্য একমাত্র আশ্রয়স্থল হচ্ছে তার স্বামীর ঘর। সে ঘর যতই জরাজীর্ণ হোক, যতই কম দামি হোক, আর যতই অভাব অনটনের হোক, নারীদের জন্য স্বামীর ঘর ছাড়া, স্বামীর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয়ই উত্তম নয়। স্বামীর সাথে হয়তো মাঝে মাঝেই নানা টানাপোড়েনে সম্পর্ক খারাপ হয়, স্বামী বকা দেয়, স্বামী হয়তো মারও দেয়, আবার স্বামীর সাথে হয়তো ঝগড়াও লাগে, মনোমালিন্য হয়, স্বামীও মাঝে মাঝে বলে যে তোমাকে পেয়ে আমার জীবন অতিষ্ঠ, আবার স্ত্রীও বলে যে তোমাকে বিয়ে আজ না করলে আমার অবস্থা অন্যরকম হতে পারত। আমার বান্ধবীরা কত বড় লোক ছেলে বিয়ে করেছে, কত এস্টাবলিশড ছেলে বিয়ে করেছে, যাদের অভাব অনটন নেই, তারা দেশ বিদেশ ঘুরছে, তাদের অর্নামেন্টস, শাড়ি, জামা, খাবার কোনো কিছুর অভাব নেই। আজকে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। কারো কাছে মুখ দেখাতে পারি না, কারো সাথে আড্ডা দিতে পারি না, আড্ডা দিলেই নানা অভাব অনটন চোখে ভাসে, তাদের কাছে আমি তুচ্ছ হয়ে যাই। আপনি মানে নারীরা যখন বিধবা হন তখন হয়তো বাবার বাড়িতে যান, আশ্রয় নেন, কিন্তু বাবার বাড়িতে সেখানে বাবা মা বেঁচে থাকলেও যেহেতু সন্তানাদি বড় হয়ে যায়, বিয়ে শাদী দেয় তারা, ফলে সেখানে বাবা মায়ের ঘরে যদি ভাই থাকে
তাহলে সেখানে ভাইয়ের সংসার হয়, ভাবি আসে, বাবা মা তখন শারীরিকভাবে জীর্ণ শীর্ণ হয়ে পড়েন, তাদের মতামতের কোনো দামও তখন ছেলে বা ছেলের বউ দেয় না, বা দিলেও প্রভাব তখন থাকে ভাই আর ভাবির। ফলে সেখানে হয়তো স্বামী থাকাকালীন, বেঁচে থাকাকালীন সেখানে দু একদিনের জন্য যেয়ে একটু আদর আপ্যায়ন হয়তো পাওয়া যায়, কিন্তু কোনোভাবেই যখন স্বামী গত হন তখন যদি সন্তানাদি সহ একেবারে বাবার বাড়ি মানে ভাইয়ের বাড়ি সেখানে যদি যাওয়া হয়, সেখানে যে বাবা মা বেঁচে থাকলেও খুব একটা পাত্তা পাওয়া যায় না। কারণ বাবা মাই তো তখন ভাইয়েরটা খাচ্ছে বা ভাবির যত্নে সেখানে থাকছে। ফলে বাবা মাই সেখানে বৃদ্ধাবস্থায় কোণঠাসা হয়ে থাকেন, কত কথা শোনেন, অথচ নিজের জমি নিজের ভিটে। তারপরও আর সেখানে নারী হিসেবে, বোন হিসেবে সেখানে গেলে, বাবার বাড়িতে গেলে বা ভাইয়ের বাড়িতে গেলে সেখানে বোনের পাত্তা থাকে না। আর এই বোনের যে সন্তান, সেই সন্তানদেরও কোনো পাত্তা থাকে না। ফলে এক দুদিন হয়তো একটু আদর আপ্যায়ন পাওয়া যায়, তাও পাওয়া যায় না, কিন্তু তারপরে একটা বড় সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য সেখানে নাকানি, চুবানি, অপমান, অপদস্থ হতে হয়। তখন একটি নারী বোঝে যে স্বামীর আশ্রয় ছড়া একটি নারী কতটা অসহায়, যে স্বামীর সাথে এত ঝগড়া, এত বিবাদ হয় টানাপোড়েনের কারণে বা নানা চাহিদার কারণে, সেই স্বামী কিন্তু স্বামীর ঘরে স্ত্রীকে বুকে আগলে রাখে, সন্তানগুলোকে আগলে রাখে। একটু বকাবাজি করলেও হয়তো এক দুদিন পরে অভিমান ভুলে আবারও বুকে টেনে নেয়, আবারও হয়তো তার সাধ্যের মধ্যে শাড়ি কিনে দেয়, জামা কিনে দেয় বা খাবার কিনে দেয়। একটি নারী যখন স্বামী মারা যাবার পর এটা বুঝতে পারে, তখন তার আর কোনো ফেরার পথ থাকে না। সে যতই কাজ করে খাক, কাজ করে চলুক, নিজে উপার্জন করুক, সমাজে এই নারীকে যে কিভাবে দেখা হয়, সমাজে এই নারীকে নানাভাবে তাকে ছোট করা হয়। তাকে বলা হয় যে স্বামী খেকো, তাকে বলা হয় যে ঘর কন্যার কাজ সে করতে পারে না, তাকে বলা হয় স্বামীকে মেনটেন করতে পারেনি, তাকে বলা হয় স্বামীর মন জুগিয়ে চলতে পারেনি, তাকে বলা হয় অচ্যুত, অস্পৃশ্য, তাকে অপয়া বলা হয়, তাকে বিধবা বলা হয়। অথচ সে নিজেই নিজেরটা করে খাচ্ছে বা ইনকাম করে তার সংসার চালাচ্ছে, তারপরও কত কথা তাকে শুনতে হয়। অথচ স্বামীর ঘরে সে হয়তো কিছুই করেনি, ঘরকন্যার কাজ করেছে, সেটাও কম নয়। আর স্বামী খেটে খুঁটে এসে যতটুকুই পেরেছে তার স্ত্রীর মুখে খাবার তুলে দিতে চেয়েছে বা খাবার তুলে দিয়েছে, সন্তানাদির মুখে খাবার তুলে দিয়েছে। স্বামী বেঁচে থাকতে স্ত্রীরা এটা অনুধাবন করে না, অনুভব করে না গভীর থেকে। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় যে যার স্বামী মারা গেছেন তিনিই শুধু বোঝেন স্বামী হারানোর বেদনা। এবং স্বামী যে একটি নারীর জন্য বড় আশ্রয়, খুবই নিরাপদ আশ্রয়। আপনি কোথাও বের হবেন, নারী আপনি, কত কানা ঘোষা চলবে যে একা একা নারী কিভাবে থাকে, এই নারীর যৌবন এখনও ঠিক থাকছে কি করে, অথবা এই নারী তো কত ছেলেদের সাথে মেশে, অথবা এই নারীর ঘরে কত ছেলে আসে, অথবা এই নারীর অভিভাবক বেশি যেহেতু তার স্বামী বেঁচে নেই, নানা কথা শুনতে হয়। অথচ স্বামী থাকা মানে হচ্ছে প্রোটেকশন, স্বামী থাকা মানে হচ্ছে সিকিউরিটি। স্বামী যদি পঙ্গুও হয়, বেঁচে থাকলেই যেন নারীর জন্য একটা শান্তির ব্যাপার, বেঁচে থাকলেই যেন নারীর জন্য একটা নিরাপত্তার ব্যাপার।
বেঁচে থাকলেই যেন নারীর জন্য একটা সম্মানের ব্যাপার। তাই নারীদেরকে বলবো, বিয়ে হয়ে গেছে, সন্তানাদি হয়েছে, সংসারটাকে ভালোবাসুন। যতই অনটন থাকুক, অভাব থাকুক, টানাপোড়েন থাকুক, সংসার ভালোবেসে, স্বামীকে ভালোবেসে, সন্তানাদিকে ভালোবেসে, যাই আছে, দিনে যদি একবেলাও আপনার পেটে আলু ভর্তা ডাল যায়, তবুও হ্যাপি থাকুন, আল্লাহর কাছে সবর দিয়ে রাখুন। কে জানে, আপনি সুন্দর করে সংসার করলেন, হয়তো আপনার কোনো দিন সুদিন আসতেও পারে। আবার পৃথিবীতেও যদি সুদিন না আসে, সমস্যা নেই। পারলৌকিক জীবনে এই যে সুন্দর করে ধৈর্য ধরে সংসার করে গেলেন, সন্তানাদি মানুষ করলেন, স্বামীর সেবা করলেন, এর জন্য আপনি অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াব পাবেন। ফেরেশতারাও আপনার জন্য দোয়া করে, মানুষও ভালো চোখে দেখে, আর আল্লাহ তো রহমত দান করবেনই।